হ্যালো বন্ধুরা, তো আলতা জাল দিতে বসেছি, প্রায় হয়ে এসেছে। তো এখন আমাদের অসৌচ চলছে। তো আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন, আজ 5 দিন হলো। আজ 5 দিন হলে মারা গিয়েছে। তো 5 দিনেই মালসা খাচ্ছি। তো 10 দিনের কাজ, যেহেতু আমরা ব্রাহ্মণ, 10 দিনের কাজ। তো শাশুড়ির কথা মতো 12 দিনের কাজ হচ্ছে। তা 5 কাজের মালসা রেখেছি। তো মনটা খুবই খারাপ, আর সেভাবে ভিডিও আপলোড দিতে পারিনি। তাই ভাবলাম আজ একটু ব্লগ ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে। 4:30 বাজে আমার মালসা জ্বাললা আগুন বার হয়ে আসছে, দেখো। তো আজ আমি একা, তাই আসলে আমি তো এখানে থাকি না, আমি তো সব একসঙ্গে থাকি না, আলাদা থাকি। তাই সেই কারণে আমি মালসাটা আজ আজকে হাজব্যান্ড নেই, ও বাড়ি গেছে, সেখানে মালসা তার খাওয়া হয়ে গেছে, আর আমারই লেট হয়ে গেল। সেই জন্য আজ একা একা মালসা জাল দিচ্ছি। আর সেখানে শ্বশুর শাশুড়ি দেওর যা সবাই আছে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো মাই ভিউয়ার্স, সকলকে তনুর লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি। তো আজকের এই ব্লগ ভিডিওটি এই উদ্দেশ্যে করা, তো এখন আমাদের অসৌচ চলছে। অসৌচ মানে পরিবারের খুব একটা প্রিয় জিনিস, প্রিয় মানুষ হারিয়ে গেছে। তো কলা পাতাটা গাছ থেকে কেটে নিলাম, আর বাইরের কলে দেখলাম জল নেই। পাতাটা ধুতে গেলাম, জল নেই। তো বাড়ির ভেতরে কলে পাতাটা ধুয়ে নিলাম। তো প্রিয় মানুষ যদি মনের মধ্যে দিয়ে চলে যায়, তো খুবই কষ্ট লাগে। তো আজকের আমার শ্বশুর মশাই হয়ে গেল আজ 6 দিন, মারা গেছে। তো আমাদের অসৌচ চলছে। তো আমরা জাতে ব্রাহ্মণ, আমরা প্রত্যেক দিনই একটা করে মালসা রাখি। তো আজকের সেই নিয়েই ভিডিওটি শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমি লাইভ ভিডিও করার সময় অনেকবারই বলেছিলাম, অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেছিল যে পুজোর মার্কেটিং হয়েছে কি না। তো সেই সময় আমার শ্বশুরমশাই কিন্তু অসুস্থ ছিল, সেই আগস্ট মাস থেকে আজ 3.5 মাস 4 মাসের মতন ভুগেছেন উনি। তো আমি অনেককেই বলেছিলাম অসুস্থ ছিল, তো এখন মারা গিয়েছে, পুজোর পরেই মারা গিয়েছে। তো আমি লাইভে অনেককেই বলেছিলাম সেই কারণে। তো যেহেতু অসৌচ পালতেই হবে, আর আমরা হচ্ছে 12 দিনে কাজ, 12 দিনের কাজ 12টাই মালসা করব। তার মধ্যে একটা পূর্ণিমা ছিল, পূর্ণিমাতে মালসা রাখিনি। তো আজকের মালসা জাল দিতে বসেছি। তো এই একটাই মালসা জাল দেবো, আর বাড়িতে সব হচ্ছে। তো আমার হাজব্যান্ড ওখানে গেছে, তো আজকের এখানে খাবে না, সেই কারণে আমার একটাই মালসা জাল দেয়া। আর 2 দিন নয়, খেসার ডাল, চাল, আলু দিয়ে খেয়েছি। তো খুব পেটটা আমার গন্ডগোল করেছে, এত গ্যাস হয়েছে কি বলবো তোমাদের। তাই সকালে অনেকেই আমাকে বললো যে সবজি থাকলে সবজি দিয়েও খাওয়া যায়, মুগ ডালও খাওয়া যায়। তাই আমি একটু হালকা করে সাদা তেলে অল্প একটু মুগের ডাল আর সবজি ছিল সেটা ভেজে নিয়েছি। আর জলটা দেখো গরম হয়ে গেছে, আর এই সবজি দিয়েই ভাতটা করে নেব, যেহেতু সকলে বলল। কিন্তু 2 দিন 3 দিন আমি শুধু খেসার ডাল দিয়ে আলু দিয়ে মালসার ভাত করে খেয়েছি। প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছিল, আর সকলে বললো এইগুলোও খাওয়া যায়। সেই কারণে আমি জানতাম না, এই প্রথম আমি মালসা জাল দিচ্ছি, জানতাম না, তাই করিনি। তো আজকের এটাই করছি। তো পাশে একজন এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে কী কী করছো, তাই তাকেই উত্তরগুলো দিচ্ছিলাম। আর দেখো জলটা গরম হয়ে গেছে, আলুটাও দিয়ে দিলাম। তো একটু ফুটে উঠলে আমি একটু আগে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, কারণ আলু চাল তো তাড়াতাড়ি গলে যাবে। নারকেল পাতা আমার ছিল না, একটাই গাছ ছিল। তো আমি এক সময় চেঁচে কাটি বার করে রেখেছিলাম। তো অনেক দিনের পাতা কেমন একটা হয়ে গেছে। তো আজকের এই পাতাটা নিয়ে 5 দিন জাল দিচ্ছি। তো আজ হলেই শেষ হয়ে যাবে। তো একজনকে বলেছি, আমার মামিমাকে বলেছি যে নারকেল পাতা দিতে, উনি দেবে। তো দিলে আরও 5 দিন আমরা জাল দিতে পারবো, দিলে তবে। তো এইটা আমার গাছের পাতা, এই পিছন দিকে একটা গাছ আছে, গাছের এইটা নারকেল পাতা। কে বলছিল গ্যাসে জাল দিতে, যেহেতু পাতা আছে আর ইটপিটা আছে, তো আমি এইভাবে করলাম। দেখো অনেকক্ষণ ফুটে গেছে, আধা সেদ্ধ হয়ে গেছে। চালটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আতপ চাল, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রায় আধ সেদ্ধ হয়ে গেছে, এবার চালটা দিলাম। একবার ফুটে উঠলেই কিন্তু আমার ভাতটা রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু বন্ধুরা পুরো ভিডিওটা ওয়াচ করো, দেখবে অবশ্যই ভালো লাগবে তোমাদের।
করছে ওই যে ও বলছে কি করছো তোমরা, আমাদের পাশের বাড়ির ছেলে। ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর এখন বাজে 5টা, কিন্তু শাশুড়ি বলেছিল যে দিনের আলোয় খেয়ে নিতে, তো আমার আজ একটু লেট হয়ে গেল তাই ছটপট করছি। তো তুলে নিয়ে আসছি, ভালোই গরম আছে। তো এবারে আমি একটু খেতে দিতে হয় নাকি ওই শ্বশুরকে, তাই একটু খেতে দিয়ে দেবো। আর সন্ধে হয়ে গেছে বলে বেশি ছটপট করছি। আর চলো ভিডিওটা দেখতে থাকো, এবার বাড়বো, বেড়েই খেতে দিয়ে দেবো সকলকে। সে আর আজকের খাওয়ার মতন কেমন ছেলে আছে, আমি আছি, আমার ছেলে এসব খেতেও চায় না। আর দেখো পুরো ভাতটা একেবারে একটু কালচে ভাব হয়েছে, কারণ মনে হচ্ছে সবজির জন্য নাকি জানি না, ফোনে ঝরঝরে ভাত লাগছে, বেশি মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আলুটা ভাবলাম আলাদাভাবে মাখাবো, কিন্তু চন্দ্রমুখী আলু দিয়েছি তাড়াতাড়ি না গলে ভাতের সঙ্গে কেমন হয়ে গেছে। তো তাই আজই মাখানোর কোনো কিছুই নেই, তো সব সমেত তুলে দিচ্ছি। একটু নুন, ঘি আর ওই এই সব সমেত দিয়ে এইটা আমি ওপরে খেতে দিয়ে আসবো। দিয়ে এসে যেহেতু বেনা গাছ এখানে নেই সে বাড়ি, তাই আমি এমনিই দিয়ে এলাম খেতে। দিয়ে এসে নিজেরা খেতে বসেছি ছেলে আর আমি। তো ছেলেকে দিচ্ছি বাট ও খেতে চায় না এগুলো, তো জোর করে একটু খেতে তো হবে, এখন খাওয়া দাওয়ারও অনেক প্রবলেম চলছে। তো যাই হোক এখন আমরা খেতে বসবো। তো ভিডিওটা থাসা যাচ্ছে না, মানে থাসছি না, সব ঘন্ট হয়ে গেছে ভাতের সঙ্গে, এত সেদ্ধ হয়ে গেছে, তাই এর সঙ্গে সব একসঙ্গে চটকে খেয়ে নেবো। অনেক আশা নিয়ে ভিডিওটি আপলোড করেছি, তোমরা যদি কেউ ফুল দেখে থাকো অবশ্যই কমেন্ট করো।